বেশ কয়েকটা ব্লক থেকে যে আমিনরা এসেছেন, সার্ভেয়ার বন্ধুরা এসেছেন, বা আজকে যারা অনেকেই খবর পেয়েছেন হয়তো হঠাৎ করে প্রোগ্রামের জন্য এসে পৌঁছাতে পারেন না, সেই সব আমিনদেরকে এবং যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে আমার তরফ থেকে এবং আমার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমার আজকে মঞ্চে আমার সঙ্গে মঞ্চ শেয়ার করছেন আমাদের এই সংগঠনের কার্যকরী সভাপতি মৃণাল কান্তি বেড়া, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মঞ্চে সভাপতি মহাশয়, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল মতলেব বাবু, এবং সঙ্গে আছেন হাওড়ার এক বলিষ্ঠ সার্ভেয়ার শ্যামল মাইতি বাবু, এবং উপস্থিত আছে আমাদের সংগঠনের অতি গুরুত্বপূর্ণ সদস্য সহ সম্পাদক রহুল আলী মিদ্দে। এদের সকলকে আমার শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলছি, কারণ সময় বেশি নেব না। যেখানে যে জায়গাটার ব্যবস্থা করেছেন সেখানে আলোর ব্যবস্থা করেননি, তাই আমি 2-4 মিনিটের মধ্যে অ্যাকচুয়ালি সংগঠনের যে জিস্ট কথাটা আমি বলার চেষ্টা করছি। সংগঠন আমাদের যে প্রয়োজন আছে আপনারা কম বেশি সবাই জানেন। সংগঠন কেন আমরা করব এটা আমি সার্ভেয়ার হিসেবে আরেকজন সার্ভেয়ারকে বোঝাতে লাগবে না। সংগঠন আমরা সার্ভেয়াররা এটা মনে মনে উপলব্ধি করি, সংগঠন মানুষের প্রয়োজন আছে, তাই আমরা সার্ভেয়ার আমাদেরও প্রয়োজন আছে। আমরা আমাদের প্রয়োজনের তাগিদে আমরা সকল মিলে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে গোটা পশ্চিমবাংলার সার্ভেয়ার তথা বাংলার যারা সার্ভেয়ার আছি আমরা এক সূত্রে এক বিনা সুতার মালার মতো মালা হয়ে মালার একটা ফুল হয়ে ঝুলতে চাইছি। তো হাওড়া জেলাতেও সংগঠন আছে। হাওড়া জেলায় যে সংগঠন আছে আপনারা আগেই শুনলেন যে এর আগে আমার বক্তব্য যারা বলে গেল শিশিরবাবুর নাম নিলেন, আমি কারোর নাম নিয়ে বলতে চাইছি না। আমি আমার যে গোটা ওয়েস্ট বেঙ্গলে সংগঠন করতে গিয়ে দেখেছি সেখানে যারা নতুন নতুন সার্ভেয়াররা নতুন নতুন জেলার সার্ভেয়াররা আমার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনে পদার্পণ করেছে, তাদের মুখের উক্তি থেকে বলছি যে এমন একটা জায়গায় আমরা যে পড়েছিলাম, যে সংগঠন করছে সেই ব্যক্তি তো তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে, নিজের রুজি রোজগারের জন্যে, তার অবসর জীবনযাপন চালানোর জন্যে একটা সংগঠন করেছে। সেই সংগঠনে আমরা চাঁদা দিয়েই মরি। এর 50% চাঁদা আমার জেলা থেকে তুলে দিই, কোথায় যে পড়ে আমরা জানিনি। তো আমাদের যে সংগঠন ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন তার বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলেন যে আমরা যে চাঁদাটা নেব, চাঁদাটা যে আপনারা দেবে, এই চাঁদাটা কি কাজে লাগবে। আগামী দিন আমাদের পরিকল্পনা এই যে চাঁদা দেবেন আমাদের জোয়ান বয়সে আমরা যে চাঁদাটা দিয়ে জমি রাখছি, এই সংগঠন একদিন শক্তিশালী জায়গায় দাঁড় করালে আপনারা কোনোদিন কাজকর্ম করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লে সংগঠন থেকে যাতে সহযোগিতা করা যায় সেই চেষ্টা নিয়ে আমরা সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং যারা কাজ করতে করতে বয়স হয়ে যাবে, একটা সময় বয়সের ভারেতে বার্ধক্য আসবে, বার্ধক্যের ফলে মৃত্যুর কবলে যখন পড়বেন বা হঠাৎ কারো অ্যাক্সিডেন্ট ঘটনায় মৃত্যুবরণ করবেন, আমরা চেষ্টা করব এই সংগঠনের থেকে তার সংসারের হাতে অন্তত কিছুটা তুলে দেওয়ার জন্যও আমরা চেষ্টা করব। এই সংগঠন করেছি, সংগঠনে যে চাঁদা সিস্টেমের কথা বলে গেল, আমরা যারা বক্তব্য দিতে এসেছি, ভাষণ দিতে এসেছি, লেকচার দিতে এসেছি, এটা মনে করবেন না যে এদের রুজি রোজগারের জন্যে। আমি আজ 14টা বছর সংগঠনের জন্য ছুটছি, একটা পয়সা কাউকে কোনোদিন বলিনি যে এই চাঁদার পয়সা আমাকে দাও। যা কিছু ঘটনা ঘটে আমি সবার আগে ঝাঁপিয়ে পড়ি, কারণ আমি আমার জীবনটাকেই উৎসর্গ করেছি এই সংগঠনের জন্যে। সার্ভেয়ার হিসেবে পথ চলা শুরু করেছি, সার্ভেয়ার দিয়েই এই সমাজের বুকে একটা দাগ কেটে যেতে চাই। তাই আপনাদের মাঝে আজকে এসেছি। আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকুন। আপনারা যারা অন্য কোথাও ছিলেন
একটা দিশাহীনভাবে পথ চলছিলেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভার অ্যাসোসিয়েশন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এদিকে দক্ষিণের সমুদ্র থেকে উত্তরে পাহাড়, টোটাল যে সার্ভার আছে সেই সার্ভার ম্যাক্সিমাম সার্ভার আমাদের এই সংগঠনের মধ্যে। আমরা যদি একটা আওয়াজ তুলি তাহলে গোটা পশ্চিমবাংলার সমস্ত সার্ভারের আওয়াজ আপনারা শুনতে পাবেন। একজন যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করার জন্যে দক্ষিণের সার্ভারও বিপদে পড়লে উত্তরের সার্ভাররা সাড়া দেবেন, এমন একটা সংগঠনের মধ্যে পড়েছেন। এই সংগঠন আমার নয়, কারো ব্যক্তিগত একার নয়। এই সংগঠনের আমি নেতা নয়, এই সংগঠনের নেতা আমরা সবাই। কারণ আমি যে পেশার সঙ্গে যুক্ত, আপনারা সেই পেশার সঙ্গে যুক্ত। কারণ এই সংগঠন চালাতে গেলে কাউকে না কাউকে একজনকে উপযাজক হয়ে বা একজনকে নেতা হতেই হয়। নেতা বলে এই নয় যে আমি সর্বে সর্বা, আমি যা বলে দিল সব কিছু মানতে হবে সেইটা যেটা আমাদের আগামী 27 তারিখের পর, 27শে অক্টোবর পর প্রকাশ হবে আমাদের বাইল। যে বাইলটা ধরে আমাদের টোটাল সংগঠন চলবে। সেই সংগঠন যে বাইলতে থাকবে, বাইলার যে সংগঠনের নিয়ম নীতি থাকবে, সেই নিয়ম নীতি আমরা হুগলি জেলা তৈরি করেছে বলে আমরা হুগলি জেলা বেনিয়মে চলব। বাকি জেলাগুলোকে সেই সংগঠনের নীতি মানতে হবে এমনটা নয়। এই সংগঠনের যা নীতি নির্ধারণ করা থাকবে তা ব্লক লেভেল থেকে একবারে রাজ্য লেভেল পর্যন্ত সবাইকে মানতে হবে। এই নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা যে কাজগুলো করি, আমরা সমাজের যে পেশার সঙ্গে যুক্ত, একটা লোক আঙুল তুলে বলতে পারবে না ওই সার্ভেয়ার চেটিং বা চোর চেট্টা, ও টাকা মেরে দিয়েছে, এরম দ্বারা সার্ভেয়ার কোথাও খুঁজে পাবেন না। অন্য পেশায় পাবেন আপনি, আমি বিশেষ কোনো পেশার নাম বলতে চাইছি না, সব পেশাতেই আছে। চোর বেরিয়ে পড়বে, ডাকাত বেরিয়ে পড়বে, টাকা ঝেড়ে দিয়েছে পাবেন। এমন কোনো লোককে শুনবেন না যে সার্ভেয়াররা এই পেশার সঙ্গে যুক্ত থাকার পরেও কারো টাকা ঝেড়ে দিয়েছে, কারো অন্যায় কাজ করেছে। সার্ভেয়াররা যে গ্রামে অবস্থান করেন সেই গ্রামে তারা শ্রদ্ধেয়, এটা আমরা জানি। আমাদের সংগঠনও সেই ধরনের, যেখানে কোনো অনিয়ম বেনিয়ম থাকবে না, সঠিক পথে চলবে। আগামী দিন হাওড়া সুন্দরভাবে জেগে উঠবে। যারা এখন বর্তমানে যাদের উপর দায়িত্ব দেওয়া রয়েছে তাদের উপর আমার সংগঠনের অগাধ বিশ্বাস আছে। তারা আগামী দিন গোটা হাওড়াকে এক ছাতার নিচে নিয়ে আসতে পারবে। কারণ কলকাতার পর যে নামটা সবার আগে উচ্চারিত হবে সেটা হলো হাওড়া। কলকাতাকে যে আমরা রাজধানী মনে করি, কলকাতার সঙ্গে সঙ্গে যুগ্ম শহর বা জোড়া মানিক শহর বলে হাওড়াকে পরিচিত আমরা দিই। সেই হাওড়া গোটা পশ্চিমবাংলার মধ্যে পিছিয়ে থাকবে, সেই হাওড়া জেলা সার্ভেয়াররা পিছিয়ে থাকবে, এটা আমাদের কাছে কাম্য নয়। আমরা চাইব আগামী দিন হাওড়ার প্রত্যেকটা সার্ভেয়ার এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হোক। যে আগামী দিন আপনাদের আমরা যে কাজ করছি বা যারা ইয়ং বয়সের ছেলেরা উঠছে তাদের ভবিষ্যতের জন্য আমাদের সংগঠন থেকে একটা পরিকল্পনা করা হয়েছে। নতুন যে ডিজিপিএস মেশিন এসছে, নতুন যে ডিজিটাল পদ্ধতিতে কাজকর্ম হবে, সেই ডিজিটাল কাজকর্মকে ধারণা দেওয়ার জন্যে, শিক্ষিত করে তুলে তোলার জন্যে সংগঠনের তরফ থেকে একটা ব্যবস্থা করা হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতার একটা বিখ্যাত কোম্পানির হাত ধরে আমরা জেলায় জেলায় এই প্রশিক্ষণ শিবির করেছি। প্রথমে ব্লকে ব্লকে করার চেষ্টা করেছি এবং এখন আমরা প্রত্যেকটা জেলায় একটা দিন, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারা দিনে সকলের যা প্রশ্ন আছে, জানার ইচ্ছা আছে মেশিন সম্বন্ধে, মেশিন কিভাবে অপারেট করতে হয়, যতক্ষণ না একদিনে যতটা জানানো সম্ভব হচ্ছে ততটাই হবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সকালের টিফিন, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে ব্যবস্থা করেছি। কোম্পানি এই খরচ বহন করবে, আমাদের সংগঠন থেকে কোনো খরচা নয়। আমাদের সংগঠন থেকে শুধু একটাই ইচ্ছা প্রকাশ করা, সদিচ্ছা প্রকাশ করে সময়টা দিয়ে শিক্ষাটা নেওয়ার জন্যে সকলকে অনুরোধ করব। আপনারা আপনাদের এখান থেকে টাইম বলে দেবেন কোন দিন আপনাদের করলে ভালো হবে। আপনারা হাওড়া জেলার সমস্ত সার্ভেয়ার মিলে সেদিন একটা জায়গায় উপস্থিত হবেন। একবারে যদি না হয়
যদি মনে হয় যে আরেকবার আসতে হবে, তাহলে সেই ব্যবস্থাও করা হবে যে 2 দিন ধরে হোক, 3 দিন ধরে হোক, পরকে পর 2 মাস 3 মাস ছাড়া করতে হবে। তার মধ্যে থেকে যদি কোনো সার্ভেয়ার বন্ধুরা 2-4 জন মিলে যদি মনে করেন এই মেশিন কিনে এই মেশিন বা আমরা একটা ট্রেনিং ক্যাম্প খুলবো, সে ব্যবস্থাও আমরা করে দেওয়ার ব্যবস্থা করব কোম্পানির তরফ থেকে, যাতে আমার হাওড়া জেলার যারা সার্ভেয়ার আছে সেখানে ট্রেনিং নিয়ে 1 মাস 1.5 মাস বা 2 মাসের মধ্যে ট্রেনিং নিয়ে শিক্ষিত হতে পারেন, সেই ব্যবস্থাটাও করে দেওয়ার আশ্বাস দিয়েছে সেই কোম্পানি সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, যাতে আমরা নিজেরা ওই ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে পারি। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। এর আগে আমাদের সংগঠন কি চাইছে, আমাদের কার্যকরী সভাপতি মৃণাল কান্তি বাবু এবং সহ সম্পাদক রাহুল বাবু আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়েছেন, তাই আর বিশেষ বক্তব্য রাখছেনি। শেষ করার আগে আবারও আপনাদেরকে জানাই পাক দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সংগঠনের সঙ্গে থাকুন। সকলে আপনার সঙ্গে থাকবেন, আপনি সংগঠনের সঙ্গে থাকলে সংগঠনও আপনার সাথে থাকবে, এই বলে শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভে অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সম্মানীয় মহাশয়কে। দিনে এই সংগঠন কোন পথে চলবে, সংগঠন আগামী দিনে কী লক্ষ্যমাত্রা নিয়েছে, আগামী দিন এই সংগঠন থেকে আমরা কী কী পেতে পারি, সেই সম্বন্ধে উনি কিছু ধারণা আপনাদেরকে দিলেন। আমরা এই বিজয়া সম্মেলনী আজকে